আজকে আব্দুল কুদ্দুস মিয়ার নির্বাচনীয় মত বিনিময় সভার সম্মানিত এলাকাবাসী সকলকে আমি জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম ও স্নেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে এই মত বিনিময় সভার আব্দুল কুদ্দুস মিয়া আপনাদেরকে স্মরণ করছে এই জন্যই, দক্ষিণ রাষ্ট্র কোরিয়া বিগত 56 বছরের মধ্যে আদবধি কোনো দিন কোনো প্রতিনিধি এবং মেম্বার আমরা আনতে পারি নাই। সেই জন্য সর্বপ্রথমেই আপনাদেরকে স্মরণ করছে আপনাদের মতামতের জন্য। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই জানেন কুদ্দুস মিয়া বিগত 15 বছর আগে একবার নির্বাচন করেছিল। সেই নির্বাচনে হয়তো উনি জয়ের পথে ছিল, কিন্তু বিভিন্ন কারণে বশত সে জয় হইতে পারে নাই। বিদায় আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, যেহেতু আপনারা আগেও ওনাকে সমর্থন দিয়েছেন, ওনাকে ভোট দিয়েছেন এবং ওনাকে আপনারা সকলে ভালোবাসেন। বিদায় আপনারা সকলে তাকে ভোট দিয়েছিলেন। ওই আশায় আমরা উনি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে আগামী নির্বাচন কখন হয়তো বছর হতে পারে, এখনও সিদ্ধান্ত হয় না এবং ঘোষণা হয় নাই। আশা করি এই বছরের জুলাইয়ের দিকে নির্বাচনের ঘোষণা হবে। সেহেতু উনি আগে আপনাদেরকে ঢাকায় এসেছে এবং বলেছে যে আমরা সকলে যদি মত দেন, সকলে যদি তাকে ভালোবাসেন এবং সে আগামীতে নির্বাচন করবে ইনশাআল্লাহ। তো ওই জন্য আমি স্বাগতিক বক্তব্য আপনাদের কাছে উদ্দেশ্য এটাই, আজকে এই নির্বাচনী সভা আপনারা এখানে যারা আছেন সকলে মত বিনিময় করবেন, সকলের মত প্রকাশ করার সুযোগ আছে। আপনারা যাকে ইচ্ছা মনে করেন উনি যে পরিচালক উনি নাম ঘোষণা করবে, আপনারা একে একে আপনাদের মত প্রকাশ করবেন। আমি আসলে অসুস্থ মানুষ, কথা হয়তো অনেক ছিল, বলার ইচ্ছা ছিল। আশা করি যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, সামনে নির্বাচন আসতেছে, হয়তো আপনাদের সামনে আবারও দেখা হবে। আমি আবারও কথা বলবো, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের জন্য দোয়া করি। আমার জন্য দোয়া চেয়ে আমি কুদ্দুস ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা সকলে ওনাকে মত দিবেন। সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত স্বাগতিক বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।